রাড়েশ্বর শিব মন্দির আড়ার শিবতলা থেকে সরাসরি আমরা লাইভে, আড়ার শিবতলার রাড়েশ্বর শিব মন্দির থেকে সরাসরি লাইভে। আপনারা অনেকেই জানেন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন এই মন্দিরটি, এবং দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির। তো এই মন্দিরের যে ভিড়টা আপনারা দেখছেন এটা তো বলবার মতো না। এখানে ভিড় কিরকম হয়েছে এক একজনা আমরা দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলছে দুপুর থেকে দাঁড়িয়ে আছে। দাদা আমাদেরকেও দেখাবেন কটার সময় এসছে, লাইন দিয়েছেন কটার সময়? এই অবধি সকাল 10টা 6টা। এতটা হতে পারে না, এতটা। তো আজকে লাইন যা দেখছি পরপর প্রচুর বড় লাইন গিয়ে ঘুরে গেছে। আমরা একটু আগে কসবায় ছিলাম, সেখানেও খুব বড় লাইন পড়েছে দেখেছিলাম। আর এবার রাড়েশ্বর শিব মন্দির 12শো শতাব্দীর মন্দির বলা হয়। সেন বংশ মানে বল্লাল সেন, লক্ষণ সেনের আমলের এই মন্দির। এবং এটা হচ্ছে দর্শনের লাইন, পুজোর লাইন হচ্ছে তার পাশে। এটা শুধু দর্শন করবে, আচ্ছা শুধু দর্শন করবে বেরিয়ে যাবে বলে একটা লাইন করা হয়েছে। পুজো দেওয়ার জন্য আর একটা লাইন করা হয়েছে। এটা দর্শন করে যারা বেরিয়ে যাবে তাদের জন্য একটা লাইন, পাশে যারা পুজো দেবে তাদের জন্য একটা লাইন, পরপর দুখানা লাইন করা হয়েছে। এতটা ভিড় হয় এই বছর, প্রতি বছর দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে ভিড় বাড়ছে খালি পরপর। আর সবাই লাইভে রয়েছেন আর কি, প্রচুর লোক। আমরা ঠিক দেখে এলাম কসবাতেও প্রচুর ভিড়। একটু আগে আমরা পূর্ব বর্ধমানের কসবায় ছিলাম, সেখানেও আপনারা দেখেছেন প্রচুর বড় ভিড় মন্দিরে। সেখানে চাঁদ সদাগরের মন্দির সেই খ্যাত। আর এবার আমরা চলে এসেছি দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন মন্দির, সেই মন্দির রাড়েশ্বর শিব মন্দির আড়ার শিবতলা থেকে আমরা সরাসরি লাইভে। এবার আমরা ভেতরে যাচ্ছি, দেখিয়ে নেবো সবাইকেই। সবাই রয়েছে, চেনা মুখ অনেক দেখতে পাচ্ছি। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আমরা এখানেও দেখছি সবাই পুজো আর্চা দিচ্ছেন এবং সব দেখাতে আমরাও যাচ্ছি, সঙ্গে সঙ্গে আমরাও ভেতরে আসছি, দেখে নেবো আপনাদের কি কি ঘটছে। আর লাইন দেখুন কিরকম লাইন পড়েছে, প্রচুর বড় লাইন। একটা দর্শনের লাইন আর একটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়ার লাইনটা আরও বড় লাইন আর কি। তো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন, প্রত্যেকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন প্রত্যেকে। আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন, প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি, প্রত্যেককে যাতে দর্শন করে নিতে পারি। তো এখানেও বাইরে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি, বাইরেটাতেও প্রচুর ভিড়। এবং এখানেও সবাই শিবতলা এখানটাতেও লোকে পুজো দেন। এই যে গণেশ রয়েছেন, শিবের মূর্তি। আর এখানেও সাইডে এই বেলে পাথরের দিয়ে তৈরি মন্দিরটা দেখলেই বুঝতে পারবেন। একটা ছোট্ট ভক্ত, পুচকি ভক্ত দেখতে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে পুচকি ভক্তকে দেখতে পাচ্ছি আমরা রয়েছে। সবাইকে আমরা পরপর দেখে নিয়ে এগোচ্ছি, সবাই হাতে পুজো। আর সবাই দেখুন পুজো দিচ্ছেন আর কি। মন্দিরের পেছন অংশটা আমরা যাব, দেখাবো আপনাদের। কমেন্টস পড়তে শুরু করেছে এবার বাসন্তী রুই দাস। দাদা আমি লাইনে আছি, আপনার লাইভ দেখছি, লাইনে দেখে লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এদিকে রয়েছি বাসন্তী রুই দাস, সৈকত ব্যানার্জি দেখতে পাচ্ছি কমেন্টস, অজয় তা, রাহুল মণ্ডল পুরুলিয়া। আমি গিয়েছি এইখানে, পুরুলিয়া থেকে দেখছেন রাহুল মণ্ডল, উনি এসছেন। আর শিবের এই যে মন্দির, দুর্গাপুরের এই মন্দির সবচেয়ে প্রাচীন মন্দির মান্যতা হয়। এএসআই আন্ডারে এখন এই মন্দির, এএসআই কন্ট্রোলে। আর কিন্তু ঢুকবার প্রবেশপথটা শিবের মন্দিরে যেগুলো হয়, ঢুকবার প্রবেশপথটা কিন্তু এখানেও খুব ছোট, ভীষণ ছোট প্রবেশপথ ঢুকবার। আর এত বড় লাইন দেখে বুঝতে পারছেন, একটা লাইন রয়েছে দর্শক একদিকে বেরোবার, দর্শন করে শুধু বেরিয়ে যাওয়ার একটা লাইন রয়েছে। এখান থেকে দর্শন করছেন আর সবাই এই যে উনি প্রসাদ দিচ্ছে, আবার দর্শন করতে পারবেন এইটুকু। তো এইটুকু লাইন। আর যারা পুজো দেবেন সেই লাইনটা আলাদা করে সাইডে রয়েছে, পুজো দেওয়ার লাইন। তো আমরা মন্দিরটা একবার ঘুরে আসি, পেছন দিকটা সাইড দিকটা দেখাই, তারপরে আবার এদিকে আসবো। তো আমরা এখন পুরো মন্দিরটা আপনাদের দেখাবো ভালো করে। আগে মন্দির দেখা একবার দর্শন করাবো বাবার। সুপ্রিয় আদুরিয়া বরজোড়া থেকে দেখছেন, সুপ্রিয়া আদুরি, রাহুল মণ্ডল পুরুলিয়া থেকে,
সুবল রায় ওং নমঃ শিবায়, অজয় রাজা মুখার্জি আমিও দেখছি, সুপ্রিয়া আদুরিয়া ওং নমঃ শিবায়, রাজা মুখার্জি মনে হয় লক্ষণ সেন প্রতিষ্ঠিত, একদমই তাই। নবনীতা ঘোষ সিটি সেন্টার থেকে দেখছেন। আর এই বেলে মাটির স্ট্রাকচারগুলো দেখলে বুঝতে পারবেন মন্দিরের অনেক পুরনো, এখন এএসআই দ্বারা সংরক্ষিত মন্দির, প্রচুর প্রাচীন মন্দির। দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে একটি দুর্গাপুরে যত প্রাচীন মন্দির আছে তার মধ্যে এটা সবচেয়ে প্রাচীন মন্দির। আর এই মন্দির এইখানে দেখছি আমরা এই দিক থেকে যে জল ঢালা হচ্ছে বাবার গায়ে, শিব দুধগুলো ঢালা হচ্ছে, দুধ অভিষেক করা হচ্ছে, জল অভিষেক করা হচ্ছে, সেগুলো সব ওখান থেকে বেরিয়ে আসছে আর কি। আর মন্দিরের পেছন অংশে যাচ্ছি আমরা, অনেকবার দেখিয়েছি, অনেকবার লাইভ করেছি, প্রতি বছর আসি শিবরাত্রিতেও, এবং প্রতিবার আমরা এই মন্দিরে শ্রাবণ মাসেও আমরা আসি, শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা আসি প্রতিবারে এবং এসে দেখাই। সবাই যে যার নিজের মতন করে পুজো করছেন আর কি, বাবার ধানে বসে আছেন সবাই, আর আমরাও সেটাই দেখাতে এগোচ্ছি। শুভেন্দু সেনগুপ্ত, এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে জানেন? আনুমানিক বলা হয় আর কি 1400 সনে আর কি। আমি ওইখানে এএসআই বোর্ডটা আপনাদের দেখাবো, এইদিকেও লাইনটা রয়েছে, পুরো বেশ বড় লাইন। আর মা এখান থেকে আর একটা জিনিস দেখাই, এই যে রয়েছে এই সাইড থেকে মন্দিরটা দেখাই, এবার কেমন লাগছে জানাবেন। অঞ্জনা ভট্টাচার্য, যা ভিড়, বাড়ির শিব রেগে যাবে তো, একদমই তাই। ওই দিকে লাইন চলে গেছে, এই দিক দিয়ে পেরিয়ে গিয়ে লাইন বেরিয়ে গিয়ে দেখুন একদম ওই দিকে লাইন, ওই যে বাড়িতে আগে একটু আগে আমরা দেখছিলাম আরও ওই পেছন দিকে লাইন চলে গেছিল, এখন তো তাই লাইনটা একটু কমলো, লাইনটা এই যে এই অবধি। তো এটা পুরো পেরিয়ে গিয়ে ওই সামনে গিয়ে ঘুরে এসে তারপরে এইদিকে লোকে ঢুকছেন লাইনে, বিশাল ভিড় লাইনে। আর যত দিন যাচ্ছে প্রতি বছর ভিড় বাড়ছে। মোগল সিং বোরা, হর হর মহাদেব, সেপকো থেকে দেখছেন মোগল সিং বোরা, অঞ্জনা ভট্টাচার্য, শুভেন্দু সেনগুপ্ত, সুপ্রিয়া আদুরিয়া, রাজা মুখার্জি, নবনীতা ঘোষ, নতুন নতুন কমেন্টস পড়তে, টুম্পা ঘোষ, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। বলেছিলাম আজকে দুর্গাপুরের সমস্ত বড় শিব মন্দিরগুলো থেকে আমরা লাইভে থাকবো, আমরা দেখিয়ে নেবো আপনাদের। এখানে একটা বোর্ড রয়েছে, যেই বোর্ডটাতে এএসআই এর বোর্ড, সেই বোর্ডটাতে এএসআই মেনশন করেছেন আর কি, প্রোটেক্টেড নোটিশ বোর্ড, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেওয়া রয়েছে। The monument has been declared to be a national importance under the Ancient Monuments and Archaeological Sites and Remains Act 1958 অনুযায়ী, as amended by the Ancient Monuments and Archaeological Sites and Remains Amendment and Validation Act 2010 আবার সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। Whoever destroys, removes, injures, alters, defaces, imperils or misuse these monuments shall be punishable with imprisonment up to 2 years লেগেছে, or a fine with 1 lakh rupees or both, 2 বছরের জেল বা 1 লাখ টাকা ফাইন হতে পারে, আবার বা বোথ হতে পারে, এটা দেয়া রয়েছে এখানে অলরেডি। কিন্তু আর একটা বোর্ড ছিল যেখানে পুরো মনুমেন্টের বিষয়টা বলতো, সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, নাই দেখছি এখন। তো এটা ভারত সরকারের আদেশ অনুযায়ী দেওয়া রয়েছে, হিন্দিতে বাংলাতে সবটাই। তো এইখানেই দেওয়া ছিল আগে বোর্ডটা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত, এবং আরা শিবতলা রাড়েশ্বর শিব মন্দির। লাইন দেখুন, এই লাইনটা কিন্তু পুজো দেবেন বলে যাচ্ছেন সবাই, এনারা সব পুজো দেবেন। আর ওই লাইনটা রয়েছে হাই হর হর মহাদেব, তো ওই লাইনটা শুধু দর্শন করে বেরিয়ে যাবেন বলে সব ওই লাইনটা গেছে, আর ওইটা দর্শন করছে এক সাইড থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর এই লাইনটা সবাই পুজো দেবেন বলে বেরোচ্ছেন, ভলেন্টিয়ার্সরাও রয়েছেন দেখছি পরপর, সত্যি খুব কভার করা হচ্ছে। সকাল কটা থেকে লাইন পড়েছে মোটামুটি, তাও সকাল 6টা থেকেই লাইন পড়ে গেছে। মানে বাবার শিবরাত্রি তো রাতেই মেন হয়, কিন্তু সকাল 6টা থেকেই পড়ে গেছে। ও লিপিকা সরকার জামশেদপুর থেকে দেখছেন, টুম্পা ঘোষ, দেখে খুব ভালো লাগছে, একদমই তাই। এখানে পুজোর লাইন, তো এখানে দেখছেন এই যে লাইনটা পুজো দেওয়ার লাইন, আর ভেতরটা একটু ছোট, এই মন্দিরের ভেতরটা ঢুকবার যে জায়গাটা সেটা কিন্তু খুব ছোট। শিবের মন্দিরগুলো ম্যাক্সিমামই সব জায়গায়, বড় বড় শিব মন্দিরগুলো একটু ছোটই হয় এই জায়গাগুলো। তো আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, অর্পিতা সিংহ, হর হর মহাদেব, যাতে আমরা প্রত্যেককে দর্শন করাতে পারি। অজয় তা, বাসন্তী রুইদাস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমাদের অর্পিতা সিংহ দেখতে পাচ্ছি এখানে দেখুন লাইন আর ভিড়টা দেখুন, এইরকমভাবে লাইন না করলে খুবই মুশকিলও হয়ে যায়, ঠেলাঠেলি পড়ে যায়। লাইন যেটা যাচ্ছে দেখুন, এক এক করে এক লোক ঢোকানো হচ্ছে, আর সবাই এখনও দাঁড়িয়ে আছেন, কেউ কেউ দুপুর থেকে দাঁড়িয়ে আছেন লাইনে। আর ওই দিকে দেখুন লাইনটা একটা সোজা গিয়ে একদম শেষটায় গিয়ে ঘুরে ওই দিক থেকে গিয়ে ঘুরে ওই যে লাইন রাস্তায় চলে গেছে গোপালপুরের দিকে, লাইনটা দেখুন কত দূর, তো ওই দিকে চলে গেছে। রাজা মুখার্জি,
নীলের মধ্যে সাদা লেখা আরেকটা বোর্ড ছিল, একদমই তাই। কল্যাণ রয় রয়েছেন বোম বলে। হর হর মহাদেব। মানসিক গাঙ্গুলি চ্যাটার্জি, দাদা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বালিজুড়ি থেকে দেখছেন। বালিজুড়ি থেকে আবার একটা দ্বিতীয় কমেন্টস পেলাম আজকে, অনেকদিন বাদে বালিজুড়ি থেকে কমেন্টস পাচ্ছি। বালিজুড়ি মায়ের গ্রাম, পূর্ণ গ্রাম। আমরা বালিজুড়ি প্রতি বছর কালী পুজোর সময় কভার করতে যাই, অন্য সময়তেও যাই, পুরী বাবার আশ্রমেও যাই আমরা। আর বালিজুড়ি তো মা খেপি বলে খুবই ফেমাস। বালিজুড়ি থেকে কমেন্টস পেলে ভালো লাগে। বালিজুড়ি প্রায় আমরা কভার প্রতি কালী পুজোতে আমরা বালিজুড়ি কভার করতে যাই। আর লাইন এগোচ্ছে, অল্প অল্প করে এগোচ্ছে, আর সবাই নিজের হাতের ডালি ফুল সব নিয়ে মাকে বাবার পুজো দেবেন বলে সবাই লাইনে ছিলেন। সব সন্ধ্যে থেকে সবাই, কখন থেকে লাইনে ছিলেন? সব দেড়টা দুটো থেকে 1:40 থেকে লাইন দিয়েছেন। এখন ওনারা এত দূর অব্দি এসছেন মন্দিরের প্রাঙ্গণে, একদম কাছাকাছি। 1:40, 2টো কেউ কেউ লাইন দিয়েছেন আর কি। সবাই লাইনের অবস্থা দেখে বুঝতে পারছেন কিরকম ভিড়। আর বাবার ওখানে দুটো নন্দী লাগানো হয়েছে, কিন্তু এই নন্দীগুলো আগে কিন্তু ছিল না, পরে স্থাপিত হয়। আর সেটা নিয়েও কিন্তু এএসআইয়ের একটা আপত্তি ছিল, যা আমরা শুনেছি পরে। মানসিক গাঙ্গুলি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বালিজুড়ি থেকে দেখছেন। মৃন্ময় দাড়িপা ওম নমঃ শিবায় জানিয়েছেন। দীপ্তি সিংহ, পাপড়ি উপাধ্যায়, অভিজিৎ চক্রবর্তী আমি দেখছি দাদা পাণ্ডবেশ্বর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। অভিজিৎ চক্রবর্তী দাদা দেখছি পাণ্ডবেশ্বর থেকে দেখছেন। পাপড়ি উপাধ্যায়, কনগ্রাচুলেশন প্রত্যেককে দেখে নিচ্ছি। যারা উপারে রয়েছে তাদেরকেও একটু দেখে নিই। durgapurcity.co.in, ফেসবুকে durgapurcity.co.in। তো সুনিতা সুমন্ত ওং নমঃ শিবায় বলে জানিয়েছেন। পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ চক্রবর্তী দেখছেন। জামশেদপুর থেকে লিপিকা সরকার দেখছেন। জয় শিবশম্ভু, শিবানী মল্লিক প্রত্যেককে। আর অনেকে লাইনে দাঁড়িয়েও দেখছেন, সেটাও লিখেছেন একজনা, যে লাইনে দাঁড়িয়ে দেখছি আপনার লাইভ। তো এটাও অনেক বড় পাওনা আমাদের, যে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গা থেকে। তপন দত্ত বিজন থেকে দেখছেন, দুর্গাপুরে বিজন থেকে। আশিস কুমার দাস, আশিস চেন্নাই থেকে দেখছেন, ওং নমঃ শিবায় বলে যাইছেন। শিবানী মল্লিক, পারমিতা শ্যাম আমি সিটি সেন্টার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। পরপর এত দূর দূর থেকে আপনারা দেখছেন লাইভটাকে, সবাই একটু শেয়ারও করবেন। এখান থেকে ছবি নিন, এখান থেকে ছবি নিন, না ভেতরে এখনো ঢুকিনি। তো এই জায়গাটাতে রয়েছি আমরা, ভেতর নিয়েছিস। ত্রিপুরা কামারহাটি থেকে দেখছেন, ত্রিপুরা কামারহাটি থেকে গৌতম মালাকার, ত্রিপুরা কামারহাটি থেকে মৃন্ময় দাড়িপা। অনেক জায়গা থেকে লাইভ দেখানোর জন্য অনেক হচ্ছে, ওখানে আছি একদম তাই। রঞ্জিত প্রামাণিক, খুব সুন্দর রূপজিৎ প্রামাণিক, আসানসোল থেকে দেখছেন রূপজিৎ প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ। শম্পকৃষ্ণ পাণ্ডে, হরার মহাশম্ভু, হরার শম্ভু বলে জানিয়েছেন। পারমিতা সেন সিটি সেন্টার থেকে। কল্যাণ রয়, কল্যাণ রয় সাগরভাঙা দুর্গাপুর থেকে দেখছেন। গৌতম মালাকার ত্রিপুরা কামারহাটি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আনন্দ দে, জয় ভোলেনাথ। আর শিবের জন্য প্রত্যেকে কেউ 2টো থেকে কেউ 3টে থেকে লাইন দিয়ে এই অবধি পৌঁছেছেন একদম সামনে। আনন্দ দে, জয় বাবা ভোলেনাথ। চম্পা রয় বিরুডিয়া থেকে দেখছেন, জয় বাবা ভোলেনাথ বিরুডিয়া। একটু আগে আমরা ছিলাম পানাগড়ের থেকে একটু এগিয়ে গিয়ে কসবা, সেখানটাতে আমরা ছিলাম। আর সবাই লাইনে, কতক্ষণে লাইন দিয়েছিলেন? কতক্ষণ? 1টা, দুপুরবেলা 1টায় লাইন দিয়েছেন, মন্দিরের মুখে আছেন। তো বুঝতে পারছেন লাইনটা বা আগে কি ভিড় ছিল আজকে। তো প্রত্যেকে বলছেন কেউ 1টা, কেউ পিছনে আছেন যারা 1.5টা লাইন দিয়েছেন, তারা এখন অবধি মন্দিরে পৌঁছাতে পেরেছেন। কি ভিড় গেছে আজকে সবাই বুঝতেই পারছেন। যারা পুজো দিতে চাইছেন, পুজোর লাইনটা একটু বেশি ভিড় হয়েছে। আর যারা দর্শন করছেন এখান থেকে দর্শন করে বেরিয়ে যাচ্ছে নাকি। তো আমরা জাস্ট 1 মিনিটের জন্য দেখাবো বলে যাব এবং সেই দর্শন করিয়ে চলে আসবো। তো আমরা আবার মন্দির থেকে ক্রসে ঘুরছি, যে সাইড থেকে ঢোকা যাবে সেই দিক থেকে আমরা আসছি এবং জাস্ট একবার দর্শন করে আমরা বেরিয়ে যাব। খুব বেশিক্ষণের জন্য ওখানে দর্শন করানো যাবে না, ভিড় রয়েছে, পুজো দিচ্ছেন সবাই, ওখানে বেশিক্ষণের জন্য দর্শন করানো যাবে না। আমরা জাস্ট একবার দেখিয়ে নিয়ে বেরিয়ে আসবো। তো পরপর সবাই দেখুন, এইখানে মোমবাতি প্রদীপ দিয়ে সবাই ধূপ সবাই দিচ্ছেন। কল্যাণ রয়
আরামোড় ঝিলিক ঘোষ, আরামোড় থেকে দেখছেন অনুপা ঘোষ, মিঠু ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা তো একদম কাছ থেকেই দেখছেন অনেকেই। আর এখানটাতে দেখছি খুব একজনা কেউ গাচ্ছেন মালা আর কি। বাবা তো অল্পতেই সন্তুষ্ট, বাবাকে সামান্য ফুল বেলপাতা আর আমরা বলে থাকি এই যে আকন্দ, তাই তো আকন্দ ফুল, বাবাকে আকন্দ দিল আর কলকে ফুল ওটা দিলেই বাবা খুশি। বাবা খুব অল্প তো সন্তুষ্ট হন। আর এখানেও দেখতে পাচ্ছি দেখুন প্রচুর লোক, ধূপ ধুনো থেকে আরম্ভ করে মোমবাতি সব দিয়েছেন। মিঠু ব্যানার্জি, হারার মহাদেব, অরূপা ঘোষ। আর এখানেও দেখছি সবাই বাবার মাথায় জল ঢালছেন। এখানেও শিবলিঙ্গ রয়েছে, উনিও রয়েছেন প্রতিবারের মতন এবারেও। তো প্রচুর ভিড় এখনও রয়েছে, দেখতে পাচ্ছি আমরা প্রচুর ভিড়। আর বাইরের পথটা এটা দিয়ে সবাই বেরোচ্ছে নাকি। কুণালকে আমি একটু দেখে নিই। কুণাল, ও আপনিও কুণাল, আর এক কুণাল রয়েছেন। কোথা থেকে আসছেন আপনি? ও সোনার বাংলা, কাছেই থাকেন। আরামোড় সৌরভ ঘোষ, আরামোড় থেকে কল্যাণ রয় দেখছেন। আর সৌরভ ঘোষ আলাম থেকে ভেতরে ছবি নিয়েছিস না? নিতে পারিস নি? আয় একবার দেখি, চাই বাড়ি ঠিক না। আয় চলে আন। এই মোবাইলটা তো ভালো হয় না। তো আমরা অবশেষে চলে এলাম। এখানেও দেখছি প্রচুর বড় লাইন, সব লাইনে ঢুকছে নাকি, আর এখানে দর্শন করে বেরোচ্ছেন। আর অনেকে ঢুকে বেরোচ্ছেন। জাস্ট ভিড় দেখুন হাল। এখানে দণ্ডি কেটে ঢুকছেন নাকি একজনা, দণ্ডি কেটে এসছেন। মা পলাশকল থেকে ঋত মুখার্জি, ঋত উত্তম কৃষ্ণ। হ্যাঁ উনি দণ্ডি কেটে এসছেন আর কি এবার বাবার কাছে, এবং উনি ভেতরে যাচ্ছেন আর কি। দণ্ডি করে এসে উনি বাবার কাছে যাচ্ছেন। একটু ধরে নিন ওনাকে, একটু ধরে নিন ওনাকে। অনেকক্ষণ করে এসছেন না। হ্যাঁ বলছি ভিতরে দণ্ডি কাটা দরকার নাই দাদা। শুনবেন না উনি সেই দণ্ডি কাটবেন, শুনবেন। রাজেশ সারাপ পানাগড় থেকে দেখছেন, স্বপন ঘোষ, সকলে হ্যাঁ বেরিয়ে আসছে। আসলে যাবো তুমি আসবে তো। শোন এবার আমরা ভেতরে যাবো একবার। ফাঁকা হোক একটুখানি। পানাগড় থেকে কল্যাণ রয়, বিশ্বজিৎ মুকেশ, হাই দাদা, হাই বিশ্বজিৎ, ওয়েলকাম টু আওয়ার লাইভ। আমরা আমাদের লাইভে আপনাকে সুস্বাগতম। আমরা এগাবো, পরপর দেখাবো বলে এবার। আর আপনারা সঙ্গে থাকুন সবাই, বাবার একবার দর্শন করাবো আমরা। পাঁচটা মেয়ে এক জায়গা থেকে কাকে করবে, দুজন আড়াল করে দিতে হবে। পাঁচ জায়গায় খালি ইউনিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ এই ভেতরে যাবো আমিও, 2 মিনিটে দেখাবো। মনোজ দাস দাদা, আপনাকে ধন্যবাদ। আপনার চ্যানেলের মাধ্যমে আমরা এগুলো দেখতে পাই, অসাধারণ বলে জানিয়েছেন মনোজ দাস, অসংখ্য ধন্যবাদ। আমাকে জাস্ট 5 মিনিটের জন্য দেবে, আমাকে জাস্ট 5 মিনিটের জন্য দেবে। একটু লাইভ দেখিয়ে বেরিয়ে যাবো, বাবার একবার দর্শন করি নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ তুই আয়, জোরে তুই আয় জাস্ট একবার। তাহলে আমাকে ওই মোবাইলটা দে, না ঠিক আছে আমি একটাতে খুলে দিচ্ছি। আমি জাস্ট তোমরা একদম চলে এলাম। হ্যাঁ ব্যাগটা খুলে আসছে। একদম বাবার শিবলিঙ্গটা দেখাচ্ছি, রাড়েশ্বর শিবলিঙ্গ, আড়া শিবতলা, রাড়েশ্বর শিবলিঙ্গ আড়া শিবতলা থেকে সরাসরি লাইভে। আমাদেরও অনেক বড় সৌভাগ্য যে আমরা এখান থেকে সরাসরি লাইভে দেখাতে পারছি আপনাদের। হয়েছে আরো বেলপাতা দিচ্ছি।
রমেন মুখার্জি হয়েছে দাদা হয়েছে একটু বেল পাতা দিয়ে শুধু বেল পাতা আসুন তো এটা আমাদের আপনাদের দেখাতে দেখাতে আমাদেরও সুবিধা হয় যে আমরা এই শিবলিঙ্গ দেখাবার সুযোগ পেয়েছি। তো ভেতরটা খুবই ছোট, সেই জন্যে একটু অসুবিধা হয় আর কি। সবাই চড়াচ্ছেন ফুল বেলপাতা বাবার উপর। দেখুন সবাই দর্শন করুন এবং অবশ্যই ওম নমঃ শিবায় সবাই দর্শন করুন এবং অবশ্যই কেউ দুটো কেউ একটার সময় লাইন দিয়ে বাবাকে এসে অভিষেক করতে পারছে। দুটো কেউ একটা। ওম নমঃ শিবায় জৈন দাস, ঝুমা আচার্যি, বাসন্তী রোহিত দাস, মনোজ দাস, অসংখ্য ধন্যবাদ। রাজেশ সারা প্রত্যেকে রয়েছেন। ঠাকুরদাস মন্ডল এবারে আপনাদের পালি পড়েছে, আপনাদের পালি পড়েছে। ধনলাল চক্রবর্তী আপনাদের পালি এবারে। ভাইপো দাদা ছেলে সব আপনাদের পালি পড়েছে এবারে না? এবারে শ্রাবণ মাসে পালি কার পড়ছে? আপনাদেরই আছে। আচ্ছা আসবেন তুলে নিয়ে একদম শ্রাবণ মাসে আসবো। তো সরাসরি প্রচুর দূর থেকে লোকজন দেখছেন। জ্যোতিষ ঘরামি হরার মহাদেব, জ্যোতিষ ঘরামি হরার মহাদেব বলে জানাচ্ছেন বিশ্বজিৎ মহেশ। ওম নমঃ শিবায়। আজকে অনেক দূর দূর থেকে লোকজন দেখছেন আপনারা, সেটাই আমাদের অনেক বড় পাওনা। ত্রিপুরা থেকে দেখছেন আর কি। একদম আসবো আমি, এসে সময় করে আসবেন। আমরা তো প্রতিটা অকেশনেই আসি। আরাসুরতলা প্রচুর অনেক দিন ধরে আসি। টিম ইন্ডিয়া জয় মহাকাল বাবা বলে ঝুমা কর্মকার, জ্যোতিষ ঘরানি হরার জয় মহাকাল বাবা একদম ঝুমা কর্মকার রয়েছেন। এবারে আমরা বেরিয়ে আসছি। ঠিক আছে, এবারে আমরা বাইরের দিকটা যাব, কারণ এইখানে এতটা ভিড় দেখতে পাচ্ছেন, লোকজন রয়েছেন, এতটা ভিড় করতে চাইছি। আমি দুর্গাপুরেই থাকি, বিজন টাউনশিপ। আমি বরাবর আসি। আমরা এবার বাইরের দিকটা যাব, কারণ এতটা ভিড় এখানে আর লোকজনকে ডিস্টার্ব করবো না। অনেক লোক অনেকটা একটা থেকে কেউ লাইন দিয়ে এখানে ঢুকেছেন, তো এটাই অনেক বড় পাওনা। সকাল থেকে লাইনে আছো নাকি? সব সকাল থেকে সব লাইনে রয়েছে। আরে ওনারা বোধহয় একটা থেকে লাইন দিয়েছেন, তো রয়েছেন সবাই। আমরা দেখে নিলাম, এবার আমরা বেরোবো। আমরা এবার এখানে দেখছি সবাই পরপর দিল হ্যাঁ কি দিলের থেকে ঝালিকা। আরে কিছুক্ষণ সময় নেবে না, আমরা জাস্ট ফাটাফাট ছবি নেবো, বেরিয়ে আসবো। আমি ছাড়ছি বললাম তো, আপনাকে ছেড়ে দিলাম, ওনাকেও ছেড়ে দেবো। আমরা ততক্ষণ আমি তাহলে পেছনটা ঘুরিয়ে দেখাই, একদম বাড়িটা ঘুরিয়ে আসি, বুঝলি তো, কভারটা করি। রঘুনাথ দাস, হরর মহাদেব, কল্যাণ রয়, দিল্লি থেকে আচ্ছা জলিকা দিল্লি থেকে জানাচ্ছেন। মন্দিরটা দেখাই, বাবার দর্শন করালাম, এবার মন্দিরটা দেখাই আপনাদের। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা প্রতিবারের মতন এবারেও আমরা কভার করতে এসেছিলাম আরাসিবতলার রাড়েশ্বর শিব মন্দির। একদম রাড়েশ্বর শিব মন্দির আরাসিবতলা, দুর্গাপুর সিটি .co.in মানে দুর্গাপুর সিটি, মানে দুর্গাপুরের সঙ্গে ফেসবুকে একসঙ্গে সি লিখলেই বাকিটা চলে আসবে। দুর্গাপুরের সঙ্গে সি, দুর্গাপুর লাগিয়ে একসঙ্গে সি। ইউটিউবে আছে না, ফেসবুকে মেনলি আমরা, তবে ইউটিউবেও আসছি আমরা। ইউটিউবে আমাদের দুর্গাপুর সিটি অফিসিয়াল, মেনলি আমরা ফেসবুকে করি।
তবে ইউটিউবে এখন আমাদের প্রেজেন্স আছে। Vivoversities.co.in এটা টাইপ করে চলে আসবে। আজকেরটা আপনাদের এটা টাইপ করে আজকে একদম এখনই লাইভে দেখতে পাবেন, লাইভে আছি আমি এখন। ওই জন্য কল্যাণ রয় দিল্লি থেকে দেখছেন, রঘুনাথ দাস কল্যাণ রয় দুর্গাপুর থেকে সমন্বয়, আচ্ছা কল্যাণ রয় দুর্গাপুর থেকে সমন্বয়, রিন্টু পাল আমার খুব প্রিয় একটা জায়গা, একদমই তাই। আমরাও প্রতিবারে আসি, রেগুলার আসি, এখানে আসলে মনটা ভালো হয়ে যায় আর কি। এমনিও অকেশন ছাড়াও আমরা এমনিও এই মন্দিরে অবশ্যই আসি, এসে থাকি এবং আসার পর বেশ ভালো লাগে। তো আশপাশগুলো দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। বিশাল ভিড় লাইন, সেই লাইনটা দেখাবো। রূপালী সিং, রিন্টু পাল, লাইনটা শুধু দেখুন না, সবাই লাইনে সেলফি নিচ্ছেন আর কি। নিজেদের ভিড়টা কটার সময় লাইনে দাঁড়ানো হয়েছিল? 2 ঘন্টা আগে দাঁড়িয়েছিল সব, কেউ 2 ঘন্টা। এই লাইনগুলো কিন্তু যারা দর্শন করছেন সেটা 2 ঘন্টা, যারা পুজো দিচ্ছেন তারা মোটামুটি 2-3টের সময় লাইন দিয়েছেন, কেউ 1টা কেউ 2-3টের সময় লাইন দিয়েছেন। দর্শনের লাইনটা আরও বেশি বড়। স্বপন লাল, রূপালী সিং, রিন্টু পাল, অন্ডাল থেকে স্বপন লাল বাবা থেকে দেখছি, অন্ডাল থেকে স্বপন লাল বাবা থেকে দেখছেন উনি। রাড়েশ্বর শিব মন্দির, আড়া শিবতলা, দুর্গাপুরের সব থেকে প্রাচীন মন্দিরের মধ্যে একটি মন্দির, যেখান থেকে আমরা সরাসরি লাইভে আমরা সবাইকেই অল্প অল্প নিয়ে নিলাম। আমাদের একজন দর্শক রেগুলারলি যারা আমাদের লাইভ দেখেন তাকেও পেলাম আমরা। ভৈরব দাস, কে রুমা মোদালিয়ার, স্মৃতি দাস, ভৈরব দাস, অনেক দিন পর ভৈরব দাস আবার, একদমই তাই। শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। রূপালী সিং, স্বপন লাল, রিন্টু পাল, কল্যাণ রয়, রঘুনাথ দাস, কল্যাণ রয়। নেক্সট আরও 2টো কমেন্ট পড়ে গেল। ভৈরব দাস অনেকদিন পর, একদমই তাই। রিন্টু পাল দাদা, আমিও গিয়েছি সোনামুখী থেকে, অনেক ধন্যবাদ আজকের দিনটাকে লাইভ দেখানোর জন্য। আর এদিকে শ্রী ঘোষ, মানস প্রামাণিক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার লাইভে এইভাবে আপনারা রেগুলারলি লাইভে ফলো রাখলে আমরা রেগুলারলি লাইভ করতে থাকবো। আজকে সকাল থেকে লাইভ করছি, সকালবেলা লাইভ করেছি আমরা একটা স্বর্গধাম মন্দির বিজনের, যেখানে শিব মন্দির, জলের উপর শিব মন্দির যেটা ওপেনিং হলো সেটা আমরা লাইভ করেছি সকাল সকাল। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কেদারনাথ কনস্ট্রাকশনে, ওখান থেকে আমরা কসবা চলে গেছিলাম, চাঁদ সদাগরের মন্দির কসবা, সেটা লাইভ দেখেছি। মানস প্রামাণিক, জয় শিবশম্ভু, জীবন সিং, হরার মহাদেব, বাংলাদেশের দিনাজপুর থেকে দেখছেন। এবি দাস, হরার মহাদেব, বাংলাদেশ থেকেও প্রচুর ফলোয়ার্স আছে আমাদের, রেগুলারলি ফলো রাখেন আর কি। এবি দাস, হরার মহাদেব, জীবন সিং। তো আমরা দেখতে পাচ্ছি শিবশম্ভুর সবাই জল ঢালছেন এবং রয়েছেন, আর সেখান থেকেও আমরা পরপর লাইভ দেখিয়ে বেরোচ্ছি। তো আমরা কোনো মতে কিছু ছবি আমি নিয়েছিলাম, কুণালকে আবার এন্ট্রি করানো হলো যাতে কুণাল ঢুকতে পারে ভেতরটাতে। তো কোনো মতে কুণালে এন্ট্রি করলাম, আর এই জায়গাটা পুরো বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে লাইনে আলাদা করার জন্য। বুঝতেই পারছেন প্রচুর ভিড় হয়, তাই সেই ভিড়টাকে মেনটেন করার জন্য এরকম ব্যবস্থাপনা। আর এখানে সবাই যে যার পুজো দিয়েছেন, পুজো দেওয়া হয়ে গেছে নাকি? পুজো দেওয়া হয়ে গেছে সব। দুজন কতক্ষণ লাইন কতক্ষণ দিয়েছো? পুজো দিয়েছো যে 1টার সময় লাইন দিয়ে পুজো দিতে পেরেছে। বুঝতেই পারছেন কি অবস্থা সবার। কেন সাইড থেকে সবাইকে ঢুকাচ্ছে, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি। এবার কমিটির লোককে আছে, ওদের সঙ্গে কথা বলে আসতে হবে। তো আমরা এবারে নিচে আসছি, তো পরপর দেখিনি আমরা ফিরছি। ছবি বলতে হয় আমাদের দাদার পালি। হ্যাঁ, তো বলো, বল একবার, যা তুই কি বল। আমি কয়েকটা নিই না, আমি দুর্গাপুর city.co.in। দেবব্রত ঘোষ, দেখবে আমি সব জায়গাতেই থাকি, কিন্তু লাইভে আমি কোনোদিনও ফেসটা খুব কম দেখাই। মানে অন্যরা যখন নিজের ফেস দেখায়, আমরা ফেসটা খুবই কম দেখাই। অরিন্দম জানা খুব ভালো বলে জানছেন। চন্দন বাউরি সোয়াই গ্রাম থেকে দেখছেন। হ্যালো প্রত্যেকে। ভৈরব দাস মন্দির থেকেই একটু আগেই এলাম গো। কেমন লাগছে দাদা? আমি দেখিয়ে নিয়েছি, ও ছবিটা নেবে। লাইভ আমি নিয়ে নিয়েছি, দেখিয়ে নিয়েছি, ও একটু ছবিটা নেবে।
লাইভে আমরা অলরেডি দেখে নিচ্ছি। আপনাদের পালি বোধহয় না, আপনাদের পালি না, লাইভে আছে ভেতরে দেখে নিয়েছি। ও আপনাদের লোকেই বলবে আর কি। আর ওনাদের বাড়ির লোক পালির যারা ভেতরে আছেন তাদেরকে সবাইকে দেখে নিয়েছি, ওনার মাকেও দেখানো হয়ে গেছে। আর বোধহয় দিদি টিদি আছেন কিংবা অন্য কেউ আছেন, দিদি আছেন, মাকেও দেখে নিয়েছি, বুঝতে পারলাম। তো সবাইকেই দেখিয়ে নিয়েছি আর কি। এবারে পালি পড়ে প্রতিবারে, এবারে বোধহয় শ্রাবণ মাসও আপনাদেরই পালি পড়ছে। শ্রাবণ মাসও তো, শ্রাবণ মাসও আপনাদের পালি পড়ছে। আমি দেখে নিয়েছি, আপনার মাও বোধহয় ভেতরে আছে। হ্যাঁ দেখে নিয়েছি ভেতরে। আর দিদি আছেন নাকি, বড়দি আছেন বোধহয় না, দেখে নিয়েছি লাইভে আগেই। বললেন শ্রাবণ মাসে আসতে আর কি। আর আপনার মায়ের কাছে ইতিহাসটা নিতে আসবো আর কোনো একদিন আবার। তো দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে একটা রাড়েশ্বর শিব মন্দির, ভেতরে দর্শনও করালাম আমরা। কিছুটা সময় লাগছে কিন্তু কিছু করার নাই, কিছুক্ষণের জন্য দর্শন করে নিলাম আপনাদের। গোবিন্দ মজুমদার, অন্নপূর্ণা শর্মা, চন্দন বাউরে, অরিন্দম জানা, ভৈরব দাস, এবি দাস, জীবন সিং। ও লাইন লাইন লাইন। এবং বাইরে আমরা যাব, গিয়ে আবার লাইনটা দেখাবো বাইরে, পরপর বাইরে গিয়ে আবার লাইভটা আমাদের দেখাবো আমরা। তখন আপনারা বুঝতে পারবেন, বাইরের যে লাইনটা দেখাবো তখন বুঝতে পারবেন যে লাইনটা কীরকম লাইন, আর কেন এত ভিড়, কেন এত মাতামাতি আর কি, আর কেন এতটা ভিড়। চন্দন বাউরি সোয়াই গ্রাম থেকে দেখছেন একদম। আমরা কিছুক্ষণ আগেই পানাগড়ে গিয়েছিলাম, পানাগড়ের থেকে একটু আগে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগেই। সেটা হচ্ছে আপনারা হয়তো দেখেছেন, আমরা কসবা, চম্পকনগরের কসবা, সেখান থেকে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগেই। দীপশিখা অহেলি, গোবিন্দ মজুমদার, দীপশিখা অহেলি। আমি এখন এলাম, বাবার দর্শন মিস করলাম। কোনো ব্যাপার না, আপনি আরামসেই আমাদের লাইভটা রিভিউ করতে পারেন। লাইভ চলাকালীন, লাইভ ব্যাকে দেখা যায় না রিভিউ করে, কিন্তু আমাদের লাইভ কিন্তু আপনারা সরাসরি ব্যাক করে দেখতে পারেন। বাসুদেব সামন্ত গোপাল মাঠ থেকে দেখছেন, বাসুদেব সামন্ত। আমরা জানি আমাদের লাইভটা আপনারা ব্যাক করে দেখতে পারেন। হয়েছে, ঠিক আছে, পেয়ে গেছিস কুণাল। ছবি তুলতেও খুব মুশকিল হয়ে যাচ্ছিল আর কি। ঠিক আছে, ধন্যবাদ। এলাম আমরা ইউটিউবে, ফেসবুকে, যদি সোশ্যাল মিডিয়াতে এই মন্দিরকে কেউ কোনো যদি প্রথম তুলে ধরে, তা আমরাই প্রথম তুলে ধরেছিলাম এই রাড়েশ্বর শিব মন্দিরকে। প্রথমবার আমরা রাড়েশ্বর শিব মন্দিরকে তুলে ধরেছিলাম 2010 সালে প্রথম আমরা তুলে ধরি। আজ 24 সাল, সেই 2010 সালে প্রথম আমরা রাড়েশ্বর শিব মন্দিরকে ফেসবুকে তুলে ধরি। আজ 2024 সাল, 25 হয়ে গেল। 2010-এ প্রথম তুলে ধরেছি, মোটামুটি 15 বছর হতে চললো আর কি। আমাদের পেজটাও 15 বছর হতে চললো। তো এই 15 বছর ধরে আমরা ফেসবুকে 15 বছর আগে তুলে ধরেছিলাম আর কি। সঙ্গীতা ঘোষাল বিজন দুর্গাপুর থেকে দেখছেন। সঙ্গীতা ঘোষাল, শারদামণি খান, ওম নমঃ শিবায় বলে জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। দেখি যে কোথায় কোথা থেকে লোক দেখছে। লিপিকা সরকার, বাংলাদেশ থেকেও কেউ আজকে লাইভ দেখছেন, অনেকেও অনেক দূর দূর থেকে দেখছেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা একবার করছেন হয়ে গেল। তো আমরা এবারে বাইরে যাব, ভিড়টা দেখিনি নাকি, এদিক দিয়ে পারবি? ঠিক আছে, তাহলে আমরা ওদিক দিয়ে বেরোই, বাইরের পথটা। এবং আমরা একটু আশপাশের জায়গাগুলো, লোকেশনগুলো দেখাবো আরও। এখানেও যে মেলা মতো একটু ছোটো বসেছে এখানে শিবরাত্রি উপলক্ষে। এখানে সবথেকে বড় যে সরস্বতী পুজোর সময় একটা মেলা বসে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। এখানে সরস্বতী পুজোর সময় একটা মেলা বসে। বলবেন রাগারাগি এটা নয়, ঠিক আছে, মানে উনি খারাপ ভাবলো হয়তো, ঠিক আছে, আপনার কাছে আমি বললাম, ওকে বলে দেবো। তো আমরা বেরিয়ে আসছি এবার। আর ইউটিউবার না, আমরা হচ্ছি ডিজিটাল মিডিয়া চ্যানেল। তো সবাই ক্যাম্পে রয়েছেন আর কি। আমরা প্রতি সব ইয়েতেই আছি। 2010 সালে প্রথমবার আমরা তুলে ধরি হচ্ছে ফেসবুকে এই মন্দিরকে, তখন ছবিতে, তখন তো লাইভ হতো না।
প্রথম আমরা তুলে ধরেছি। আজকে 2025 সাল, মানে 15 বছর আগে আমরা প্রথম তুলে ধরেছি। আমাদের পেজ যখন প্রথম হয় দুর্গাপুরে বিভিন্ন জায়গা আমরা দেখাচ্ছি, তখন রাধেশ্বর শিব মন্দিরকে আমরা তুলে ধরেছিলাম আজ 15 বছর আগে। আর জবে থেকে লাইভ হচ্ছে, আমরা প্রথম লাইভ করেছি এই মন্দিরকে। ফেসবুকে যে লাইভ হয়, প্রথম লাইভ যদি হয় তাহলে আমাদেরই পেজে সবার প্রথম লাইভ ছিল। তো অনেক দূর থেকে লোকে দেখছেন, আমিও আছি। সৈকত দাস লিখছেন, পূর্ণিমা বণিক বেনাচিরি থেকে, শিবু ঘোষ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা দেখে নিলাম এটা রাধেশ্বরের ভোগ মন্দিরটা, যেটা রাধেশ্বর ভোগ মন্দির। আমরা একবার পুরো বিস্তারিতভাবে আপনাদের এই ভোগ মন্দিরটা দেখিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আর হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানটা তো ভোগ মন্দির, এখানে খাওয়া দাওয়ানো হয়, এখানে মন্দির। আর এখানে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানটাতে ভৈরব বাবার স্থানটা, যেটা এই ভৈরব বাবার স্থান, কিন্তু শিবের মন্দিরে আসলে ভৈরব বাবার স্থানটাতে অবশ্যই আসবেন। এখানে শিবরাত্রিতে একমাত্র জায়গা, এখানে ক্রস করে এই লাইটগুলো যেটা দেখছেন এখানে দিয়ে পুজো দিয়ে অবশ্যই এই ভৈরবস্থলে আসবেন প্রত্যেকে। কেন এই ভৈরবস্থলে বলে না পুজো দিলে আর কি পুজোটা পুরোপুরি কমপ্লিট হয় না নাকি। তো বাবার মাথায় জল ঢেলে এই ভৈরব স্থানেও অবশ্যই সবাই আসবেন। এইখানটাতে এই ভৈরব স্থান পাশেই আছে রাধেশ্বর শিব মন্দিরের এই ভৈরব স্থান, যেখানে আমরা এখন প্রস্তুত এসে গেছি। আমরা এই হচ্ছে সেই ভৈরব স্থান। আমরা উঠছি, দেখতে পাচ্ছি সবাই পুজো আর্চা দিয়েছেন, সবাই আর কি রয়েছেন। কাকু এসছে নাকি? কাকু এসছে, দাদা এসছে। সৈকত দাস, পূর্ণিমা বণিক, পরিমল ঘোষ, পাটনা বিহার থেকে দেখছেন পরিমল ঘোষ। এই সেই ভৈরব স্থান, পূর্ণিমা বণিক, শিবু ঘোষ, শম্পা পাল। অমিতাভ ঘোষ হাজরা পুনে থেকে দেখছেন। তপন সিটি বর্তমানে পুনে, তপন সিটি থেকে উনি থাকেন, কিন্তু এখন পুনে থেকে দেখছেন আর কি। অমিতাভ ঘোষ হাজরা উনি তপন সিটিতে থাকেন, কিন্তু এখন উনি পুনে থেকে দেখছেন আর কি। সো মহাকাল ভৈরব এই আড়া শিবতলা রাধেশ্বর শিব মন্দিরের জল ঢেলে অবশ্যই সবাই এই স্থানে আসবেন, এসে এই ভৈরব স্থানে এসে পুজো দেবেন। অবশ্যই সবাই এই ভৈরব স্থানে এসে পুজো দেবেন। ভৈরবের মহাকাল ভৈরব এখানে রয়েছেন সেই রূপে, আর এখানেও পুজো দিয়ে তবে পুজো কিন্তু সম্পূর্ণ হয় বলে। তো এখানে রয়েছেন ভৈরব স্থান, সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে নিলাম। এখানেও সবাই এসে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে এসে জল ঢেলে পুজো দিয়ে এসে সবাই এইখানটাতে এসে ঢুকছেন আর সবাই পুজো দিচ্ছেন। সবাই পুজো দেবে, পুজো দিয়েছেন এবং পুজো দিচ্ছেন আর কি। সবাইকে একটুখানি করে দেখিয়ে নিলাম আমরা। এবারে দেখছি ছোট্ট একটা মেলাও বসেছে এই চত্বরে। আর ভৈরব স্থানের বিভিন্ন জায়গাগুলো আমরা একটু একটু করে আপনাদের দেখিয়ে নিচ্ছি। ভৈরব স্থানের বিভিন্ন জায়গাগুলো, লোহাগুড়ি, সন্দীপ রুইদাস লোহাগুড়ি থেকে, অমিতাভ ঘোষ হাজরা তপন সিটি বর্তমানে পুনে থেকে, লোহাগুড়ি থেকে দেখছেন সুদীপ রুইদাস, ঐঙ্কিতা চ্যাটার্জি। আমরা অনেকগুলো লাইভ করেছি, আমাদের এই লাইভটার পরে পরে পেজের অন্য লাইভগুলো আপনারা পরপর পেতে থাকবেন। তো আমরা বলবো যে সেটা দেখবার জন্যে আমাদের পেজে রেগুলারলি ফলো করবেন। আজকে একটা বড় শিব মন্দির করেছি। একটু আগে আমরা চাঁদ সদাগর খ্যাত বেহুলা লক্ষিন্দারের গ্রাম সেই কসবা চম্পকনগর আমরা গিয়েছিলাম, সেখান থেকেও আমরা সরাসরি লাইভ করেছি। চাঁদ সদাগর জানেন খুব শিবের খুব বড় ভক্ত ছিলেন। তার যে শিবলিঙ্গটা সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিবলিঙ্গের মধ্যে একটি, তো সেই শিবলিঙ্গকেও আমরা লাইভ করেছি এবং লাইভে দেখিয়েছি আপনাদের। অঙ্কিতা চ্যাটার্জি, সুমিতা ব্যানার্জি বিজন, ভারতী হর হর মহাদেব। একদম ভারতীরও সকালবেলা শিব মন্দির আমরা লাইভ করে দিয়েছি। ভারতীর শিব মন্দির সকাল আমরা লাইভ করে আপনাদের দেখিয়ে দিয়েছি ভারতের শিব মন্দির। মৌসুমি আইচ, হর হর মহাদেব। মৌসুমি আইচ আবার এলেন আপনি লাইভে অনেকদিন বাদে, আবার দেখছি
মৌসুমি আইস রেগুলারলি থাকে নাকি, কিন্তু অনেকদিন বাদে এবারে কল্যাণী ব্যানার্জি দারুণ লাগছে। এবার ভিড়টা দেখাই। আমরা এগোতে থাকি। কুণালবাবু একটু চলে যাচ্ছেন, কুণালবাবু এদিকে সাইডে। আমরা আসি, এবার আমরা ফিরে ফিরে আসছি। ভিড়ের লাইনটা দেখাবো বলে বাইরেটাতে বেরিয়ে এলাম। অনেকটা ভিড়, প্রচুর ভিড় হয়েছে। সেই ভিড়টা দেখাবো বলে মেলা বসে কিন্তু শ্রাবণ মাসে, আর মেলা বসে সরস্বতী পুজোর সময়। এখানে একটা মেলা বসে রাধেশ্বর শিব মন্দিরে, এখানে সরস্বতী পুজোর সময় এখানে একটা মেলা বসে, আর একটা মেলা বসে হচ্ছে শ্রাবণ মাসের সময়। এখানে কিন্তু মেলা বসে শ্রাবণী মেলা, এখানে খুব ফেমাস মেলা শ্রাবণী মেলা বসে। কিন্তু শিবরাত্রির সময় কিন্তু কোনো মেলা বসে না, টুকটাক দোকানপাট বসেছে, কোনো বড় মেলা নয়। টুকটাক দোকানপাট আছে, এই যে দেখতে পাচ্ছি টুকটাক দোকানপাট বসেছে, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে, টুকটাক দোকানপাট রয়েছে। আর এত লোকজনের যেখানে সমাগম, সেখানে তো টুকটাক দোকানপাট লাগবেই। দেখতে পাচ্ছি সঞ্জয় সাহা, কল্যাণী ব্যানার্জি, মৌসুমি আইস, একদম তাই। মৌসুমি আইস, আমার মাথা ফেটে গেছে, শরীর খুব খারাপ। বাবার আশীর্বাদ নিয়ে আমাদের লাইভটা ব্যাকে গিয়ে দেখুন। বাবার শিবলিঙ্গ দর্শনও আমরা করিয়েছি। লাইভ চলাকালীনই আপনারা রিভিউ করতে পারবেন আমাদের লাইভ। অন্য জায়গায় যখন লাইভ রিভিউ করা যায় না, কিন্তু আমাদের লাইভ আপনারা রিভিউ করে দেখতে পারেন। একটু ব্যাকে গিয়ে বাবার আশীর্বাদ দিন, বাবা আপনার সুস্থ করুক, তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠুন। মৌসুমি আইস, রাকেশ হালদার, কোথায় এই শিব পুজোটা কোথায় হচ্ছে? রাধেশ্বর শিব মন্দির, আড়া শিবতলা বলা হয়। রাধেশ্বর শিব মন্দির, আড়া শিবতলা, NSSM কলেজটার খুব কাছেই। আর তাছাড়া রাধেশ্বর শিব মন্দিরে আলাদা করে কিছু লাগে না। আড়াতে রাধেশ্বর শিব মন্দির বললে সবাই চেনে। রাধেশ্বর শিব মন্দির আর আড়া শিবতলা কেমন চেনে দেখে বুঝতে পারছেন। লাইন আমরা কোথায় ছিলাম? ওই মন্দিরের ভিতরে ছিলাম। আর ওইখান থেকে ফিরে এসে লাইন এসছে। আমি দেখিয়েছি যে লাইনটা এখান থেকে গিয়ে লাইনটা ঘুরে গিয়ে আবার পেছন দিকে চলে গেছে গোপালপুরের রাস্তায়। তো বুঝতে পারছেন কত বড় লাইন পড়েছে। আর কোথায় হচ্ছে? রাধেশ্বর শিব মন্দির। হ্যালো ভাই, কোথা থেকে লাইভ করছো? রাকেশ হালদার জানাচ্ছেন। আমরা ওই যে বললাম রাধেশ্বর শিব মন্দির, আড়া শিবতলা থেকে সরাসরি লাইভে। আমরা রাধেশ্বর শিব মন্দির, আড়া শিবতলা থেকে সরাসরি লাইভে। দেবব্রত আচার্যি, জয় বাবা রাধেশ্বর, শুভ বর শিবরাত্রি লিখেছেন রাকেশ হালদার। মিতালি রয়, দুর্গাপুরের সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে একটি রাধেশ্বর শিব মন্দির, আড়া শিবতলা। তো আমরা প্রতি বছরই করি। আর শিবরাত্রির দিন আমরা ঠিক একটু সন্ধ্যা করে বা রাত করেই আসি। আর শ্রাবণ মাসে কিন্তু আমরা সকালবেলা আসি। শ্রাবণ মাসে সকালেই জল দেওয়া হয়, আর শিবরাত্রিতে একটু সময় লাগে। তো প্রচুর বড় লাইন পড়েছে দেখতে পাচ্ছি। সবাই লাইনে দাঁড়িয়ে আছেন। কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কটা থেকে? 4টে থেকে কেউ লাইনে রয়েছে। আর ওখানে দেখলাম যারা রয়েছে জল দিচ্ছেন তারা 1টা থেকে। দুটো একটা, মানে পুজো দেবেন আপনারা? পুজো দেবেন। পুজোর লাইন আলাদা, দর্শনের লাইনটা একটু ছোট। দেখলাম। কটা থেকে লাইন দিয়েছেন ঘোড়ায়? আমরা দেখি বিকেল 4টা থেকে লাইন নেই। বিকেল 4টে থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমি আইস বলছেন তোমার এত সুন্দর একটা লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। মৌসুমি আইস, মুনমুন মুখার্জি, রিঙ্কু দাস। আর এটা আমাদেরও খুব ভালো লাগে যে এত সুন্দর জিনিসগুলোকে আমরা তুলে ধরতে পারি। দেখুন কত বড় লাইন, কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আর এখনও অপেক্ষায় কখন পৌঁছাবেন। কেউ 4টের সময় লাইন দিয়েছেন, এখন ওনারা ওই জায়গায় রয়েছেন। এখনও এত বড় লাইন গিয়ে এগাবে। আর ওইখানে যখন আমরা ভেতরে দেখাচ্ছিলাম যারা 1টায় লাইন দিয়েছেন তারা পুজো দিতে পারছেন। তো বুঝতেই পারছেন যে 1টায় লাইন দিয়ে 8টার সময় পুজো দিচ্ছেন, মানে 7 ঘন্টা লাইনে। বাবার দর্শন করবেন। কোথা থেকে লোক আসেন রাধেশ্বর শিব মন্দিরে? সবথেকে দুর্গাপুরের প্রাচীন মন্দির, ASI দ্বারা সংরক্ষিত, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মান্যতা হচ্ছে সেন বংশ, মানে বল্লাল সেন, লক্ষণ সেনের আমলে এই মন্দির। আর ASI সেটা নিয়ে রেখেছেন। জয়া শ্রীময়ী, রিঙ্কু সিং, জয়া শ্রীমণি, মৌসুমি আইস, খুব নাম করা মন্দির, অনেক নাম শুনেছি, একদমই তাই। পরপর রয়েছি আমরা। কোথা থেকে এসছো তোমরা? কালীগঞ্জ তো কাছেই, কালীগঞ্জ যে কাছেই। কতক্ষণ লাইন দেওয়া হয়েছে সবার? 3:30 4টের সময় লাইন দিয়েছে। তাই দেখছি সবাই সেরকমই বলছে, 3:30 4টে সবাই লাইন দিয়েছে, তবে এই জায়গাটা অবধি আসতে পেরেছে। আর ভেতরে যারা রয়েছে তারা 1টার সময় পুজো দিচ্ছে। যারা দর্শনের লাইনটা বোধহয় ছোট, দর্শনের লাইনটা অনেক ছোট, কিন্তু পুজোর লাইনটা অনেক বড়। তো পরপর দেখাতে যাই। আরও অনেক বড় লাইন রয়েছে, অনেক কিছু দেখানোর আছে, অনেক লোকজন রয়েছেন। একদম এদিকে নিশ্চয়ই বাবার দেখুন বেল। বাবাকে বেশি কিছু লাগে না, বাবাকে একটু ফুল, সামান্য একটু ফুল
বেলপাতা, বেল, বাবাকে আপনি আকন্দ, আর এইগুলো সেই জংলি গাছগুলো যেগুলো এই সময় হয় ফুল ফোটে সেইগুলো রয়েছে। কলকে ফুল নেই না, কলকেটা এই সময় বোধহয় হয় না অতটা। বাবাকে সেই আকন্দ দিতে পারেন, দিয়েই বাবাকে পুজো দিলে বাবা খুশি। বাবার কিন্তু প্রয়োজন খুব কম। অনিমা হেমব্রম, হারার মহাদেব, সালিল সুকুল আবার এসছেন। সালিল সুকুল আজকে বোধ হয় বিদ্যাপতি নাকি? সালিল সুকুল তো ফিরেছেন বোধ হয়, বাড়িতে বলছিলেন। তো এর সমেত অমিত ফ্রম মুম্বাই থেকে দেখছেন অমিত, দারুণ প্রত্যেকে রয়েছেন। আর সবাই দেখুন লাইন দিয়ে রয়েছেন এতটা ধৈর্য নিয়ে, কেউ 4টে কেউ 3টে লাইন দিয়েছেন আর পরপর এই জায়গা অবধি পৌঁছতে পেরেছেন, তবে এই জায়গা অবধি সবাই পৌঁছতে পেরেছেন। তো আমরাও রয়েছি আজকে। আর দেখুন সবাই পারছেন না, বয়স্ক লোক সবাই বসেও পড়ে আছেন। মানে লাইনটা কিন্তু শুধু এটাই সব নয়, অনেকে বসে আছেন যেগুলো আবার লাইনে ঢুকবে, তার মানে লাইন কখন শেষ হবে বুঝতেই পারছেন। কোথা থেকে এসছেন আপনি? আড়াতেই বাড়ি, কাছেই তার মানে। আর কটার সময় লাইন দিয়েছেন? কটার সময়? 4টের সময় লাইন দিয়েছেন উনিও। ঋত্বিক সোনি, হারার মহাদেব। এখন মোটামুটি বোধ হয় 8টা বাজছে নাকি? 8টাও বেজে গেছে, 8টা পার হয়ে গেছে, এখন 8টা 44 বাজছে। 4টে লাইন দিয়েছেন, 8টা 44, মানে 4 ঘন্টা 44 মিনিটে এই অবধি পৌঁছতে পেরেছেন। কখন জল ঢালবেন জানি না, মানে 1টা-2টোর সময় যারা লাইন দিয়েছে তারা পুজো দিতে পারছে, জল ঢালতে পারছে, পুজো দিতে পারছে। আর যারা দর্শন করছে তাদের লাইনটা ওখানে গিয়ে একটু ছোট হয়ে যাচ্ছে। তো এতটা লাইন দিয়ে আবার লোকে দর্শন করবো আর লাইন দেবো না, সেটা নয়, হতেই পারে না। সবাই রয়েছেন আর কি। আর দেখুন বয়স্ক থেকে বুড়ো সবাই, বাচ্চা ছোট সবাই লাইনে দাঁড়িয়ে আছে। কাজল কুমার পাতোয়ারি এরকম একদম ঘরের কাছেই 3 কিলোমিটারের মধ্যে হলেও এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। জয় শিব শম্ভু। অবশ্যই আসবেন, কোনো একটা দিন ফাঁকা দিন দেখে চলে আসবেন, অবশ্যই খুব ভালো লাগবে। অন্য দিনে আসলেও ভালো লাগবে। আজকে তো শিবরাত্রি, এরকম একটা ভালো দিন, কিন্তু আপনারা যদি অন্য দিনও আসেন তাতেও খুব ভালো লাগবে। অনিমা হেমব্রম, মৌসুমি আইচ, সলিল সুকুল, লাইভের অপেক্ষায় ছিলাম, ভিড় দেখে যাব পুজো দিতে। রাত 12টায় যাব ভাবছি, একদম রাত 12টাতেই দিতে হবে যা মনে হচ্ছে। চিত্রা ঘোষ, কাজল কুমার পাটোয়ারি, ঋত্বিক সোনি, হারার মহাদেব এর সমেত। তো সত্যি মানে ওই দিকটাতে পুজোটা এখানে দেওয়ার পর এইদিকে কিন্তু ভৈরব স্থান, এখানে যেতে হবে, ভৈরব স্থানে পুজো দেবেন সবাই। আর রাতে 12টাতেই যেতে হবে, আসতে হবে মনে হচ্ছে, না হলে কিন্তু উপোস করে রয়েছেন অত রাত অব্দি। চিত্রা ঘোষ, এত রাত অব্দি সবাই উপোস করে থাকতে পারবেন তো? লাইভের অপেক্ষায় ছিলাম লিখেছেন আর কি দুষ্টু মুখার্জি। ভিড় দেখে যাব পুজো, রাত 12টাতে যাবো ভাবছি। একদমই তাই, রাত 12টাতেই আসতে হবে মনে হচ্ছে। যারা এখানে রয়েছেন 4টের সময় লাইন দিয়ে, যারা 8টায় লাইন দেবেন তারা কোথায় দেবেন? রাত 12টাতেই পুজো দেবেন ন্যাচারালি। আর এখন অবধি এখানে রয়েছে যারা, ওখানে দেখলাম 1টা, 1.5, 2টো যারা লাইন দিয়েছেন তারা পুজো দিচ্ছেন। দীনেশ কুমার নারেরিয়া, চিত্রা সিং, কল্যাণী ব্যানার্জি দর্শন করেছি বাড়ির কাছে, ভিড়ের ভয়। আগে দর্শন করেছেন, বাড়ির কাছে ভিড়ের ভয় হচ্ছে। ব্যানার্জি দর্শন করেছি বাড়ির কাছে, ভিড়ের ভয় বলে জানিয়েছেন দীনেশ কুমার নারেরিয়া। মাই গড, একদমই তাই। ভিড় দেখুন, লাইনটা দেখুন, লাইন ওই উপরে লাইন চলে গেছে, ওই উপরে লাইন চলে গেছে, সেখানে গিয়ে আমরা দেখালাম ভিড়। আর সবাই প্রত্যেকে এখানে বলছে যে 4টের সময় 3:30 সময় লাইন দিয়েছে, মানে বুঝতেই পারছেন 3:30 4টে লাইন দিয়ে প্রায় 9টা বাজতে চললো, এখন এইটুকু এগোতে পেরেছেন সবাই, ধরে দিয়েছেন। যারা 2টো দিয়েছেন তারা বোধহয় পুজো দিতে পেরেছেন। তার মানে বুঝতে পারছেন ভিড়টা কি হয়েছে। এবছর আরো সেরা ভিড়, যত দিন যাচ্ছে এই মন্দিরের ভিড় কিন্তু বছর বছর বেড়েই চলেছে, যত দিন যাচ্ছে এই মন্দিরের ভিড় আরো বাড়ছে। আর সবারই একটা মান্যতা আছে, যেটা খুব প্রাচীন মন্দির, এএসআই দ্বারা সংরক্ষিত মন্দির। আমরা 2010 সালে প্রথম রাড়েশ্বর শিব মন্দিরের ছবি দিয়েছিলাম, প্রথম তখন জানিয়েছিলাম রাড়েশ্বর শিব মন্দির এই যে। আর এখন আমরা রাহুল বাবু, বিপ্লব সিংহ, কল্যাণী ব্যানার্জি দর্শন করেছি বাড়ির কাছে ভিড়ের জন্য বলেছেন আর কি। আর দেখুন এইখান থেকে হওয়ার পর লাইনটা আবার ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে ওইদিকে আবার লাইনটা যাচ্ছে, ওই দিক অবধি পুরো গোপালপুর অবধি লাইনটা চলে গেছে। গোপালপুরের যে রাস্তায় আছে সেদিকে চলে গেছে, পুরো ওই উপরে শিব মন্দির থেকে পেরিয়ে এসে এদিক থেকে ঘুরে এসে লাইন এতটা নিয়ে টার্ন নিয়ে আবার ওইদিকে পিছনে
তার মানে বুঝতেই পারছেন যারা এখন লাইন দিচ্ছেন রাত্রির 12টার আগে তারা দেখাতে পুজো জল দিতে পারবেন কিনা সন্দেহ আছে। যারা এই রাত্রির 8টা-9টার সময় লাইন দিচ্ছেন তারা 12টার আগে জল দিতে পারবেন কিনা আমার খুব সন্দেহ আছে। যারা এখন লাইন দিচ্ছেন অন্তত ওনারা কটার সময় লাইন দিয়েছেন আপনারা? তাও কটার সময় লাইন দিয়েছেন আপনারা? 4:30। 4:30 অব্দি লাইন দিয়ে এইখানে যারা 4টে তারা ওইখানে, 3টে তারা ওইখানে, আর 2টো 1টারা পুজো দিচ্ছে। তাহলে তার আগে কারা লাইন দিয়েছিল সেটাই ভাবছি। তো বিশাল বড় লাইন, বিশাল ভিড়। রাড়েশ্বর শিব মন্দির, আড়া শিবতলা, দুর্গাপুরের সবথেকে প্রাচীন মন্দির, যেখানে আজকে সবাই শিবরাত্রিতে এসছেন। ওনার কাছেও রয়েছে শিবের জিনিসগুলো, উনি গাচ্ছেন দেখতে পাচ্ছি। আকন্দর মালা গাচ্ছেন, আকন্দর ফুল, বেলপাতা বাবাকে চড়াবে সবাই, সেটাও এখান থেকে সবাই পারচেস করছেন আর কিনছেন। আর লাইন ঘুরে গেছে এখান থেকে গিয়ে গোপালপুরের দিকে চলে গেছে, আর এই সোজা লাইন, আর ওই সেই শিব মন্দির দেখানো যাচ্ছে যেটা আমরা দেখাচ্ছিলাম আপনাদের। আমরা আর খুব বেশি বড় করে একটু জুম করা যায় না যখন, তখন একটু ফ্রন্ট ক্যামেরা অন করলে আবার জুম করা যায় কোথায় মন্দির আর কোথায় আমরা চলে এসেছি আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। আমরা এখানেই শেষ করছি। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। কিন্তু জানিয়ে রাখি, আমরা আজকে চেয়েছিলাম গোপাল মাঠের শিবশক্তি ধামও লাইভ করব, কিন্তু গোপাল মাঠের শিবশক্তি ধামের একটা জিনিস হচ্ছে, হ্যাঁ ওটা জানি, গোপাল মাঠের যে শিবশক্তি ধাম আমরা লাইভ করবো ভেবেছিলাম, সেই লাইভটা আমরা আজকে করতে পারছি না। তার কারণ হচ্ছে ওটা 6:30-7টার মধ্যেই বন্ধ করে দিয়েছে। তো শিবশক্তি ধামে গিয়ে আর কি লাইভ করব, আপনারা বুঝতেই পারছেন আগেই বন্ধ করে দিয়েছে। শিবরাত্রির দিন 7টা-8টার মধ্যেই সেটা সব বন্ধ করে দিয়েছে, গেটেড বন্ধ, অন্ধকার। তো কীরকম শিবের মন্দির আমরা জানি না। গোপালমাঠের যে শিবশক্তি ধাম, শিবরাত্রিতে 8টার মধ্যে শিবরাত্রিতে শিব মন্দির বন্ধ করে দেওয়া হয়। শিবরাত্রি তো শিবের বিয়ে হবে, শিবরাত্রি তো রাত্রেরই পুজো, রাত্রেই তো লোকে দেখাবে। শিব মন্দির 8টার মধ্যে কি করে বন্ধ করে দেয় কে জানে। বলাল সেলামনের মন্দির, তিনি রোগ মুক্ত হয়ে ছিলেন বাবার আদর্শের মন্দির তৈরি করে, একদম তাই, আদর্শের বাবার আদর্শের মন্দির তৈরি করেন, তাই জন্যে এটা এরকম একটা গল্প আছে আর কি, যে বল্লাল সেন রোগমুক্ত হয়েছিল, তারপরে রোগমুক্ত হওয়ার পর বাবার এইখানে রাড়েশ্বর বাবার মন্দির এখানে বানান, এবং সেই বল্লাল সেন আমলেরই এই মন্দির। জয় ভোলেনাথ। অশোক দাস জানাচ্ছেন, অনির্বাণ দাস হর হর মহাদেব বলে জানিয়েছেন, কল্যাণী ব্যানার্জি আদেশে, একদম তাই, বাবার আদেশে এই মন্দিরটা বানানো। তো সবাই রয়েছে, অনেকক্ষণ লাইন দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে নাকি সবার? কটার সময় লাইন দেওয়া হয়েছিল? 2টোর সময় লাইন দিয়েছিল, তাই পুজো দিতে পেরেছে। আর বাইরে বেরিয়ে এসছে আর কি। তো এরকম। আর কোথা থেকে এসছো তোমরা? কোথা থেকে এসছো তোমরা পুজো দিতে? বামুনারা থেকে এসছে, 2টোর সময় এসে লাইন দিয়ে পুজো দিয়ে বেরোচ্ছেন এখন। মানে আশপাশ থেকেও এত লোক আসে, এত দূর থেকেও লোক আসে এই মন্দিরে। সকাল থেকে লাইন পড়ে গেছে, আর যারা 2টোর সময় লাইন দিয়েছে তারা পুজো দিয়ে বেরোতে পেরেছে। যারা 4:30টার সময় লাইন দিয়েছে তারা এই অবধি এসছেন, এখনও এত বড় গিয়ে সামনে লাইনটাতে দাঁড়াবে। তো কখন সুযোগ পাবে সেটা একটা ব্যাপার। আর যারা আরও দূর থেকে, প্রশাসনও ব্যবস্থা সজাগ রেখেছে। দেখুন এখানেও ভেতরে এই দিক থেকে বেরোতে দিচ্ছে, কোনো গাড়ি এদিক থেকে আর এন্ট্রি করতে দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে ওখানে পুরো জ্যাম লেগে যাচ্ছিল, তো ওই জায়গাটা বন্ধ করা হয়েছে অনেকক্ষণ ধরে। ওই দিক থেকে কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অলরেডি বলাম দিকে ওই রাস্তাটা খুবই বিজি, তাই জন্য ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই দিক থেকে গিয়ে পরপর লাইন করা হচ্ছে। কল্যাণী ব্যানার্জি আদেশে, একদমই তাই, বাবার আদেশে এটা বানান আর কি। কল্যাণী ব্যানার্জি, বল্লাল সেনের আমলে এই মন্দির। এরকমই একটা স্টোরি লাইন আছে, এরকমই লোকের মান্যতা, সেটা নিয়ে আমরা সরাসরি লাইভে রয়েছি। তো আমরাও সৌভাগ্যবান যে রাড়েশ্বর শিব মন্দির থেকে সরাসরি লাইভে। কিন্তু আজকে আমরা খুব ভালো ভালো জিনিস লাইভ করেছি। durgapurcity.co.in। আমরা দেখাতে যে যাচ্ছি সেটা দেখে নিই। सर्च करो, ये वाला सर्च कर, वो आ गया, मैंने तो ये किया, সিটি
সিটির সঙ্গে সি একসঙ্গে লাগিয়ে দিলে বাকিটা এমনি চলে আসবে। এদিকে আসবেন আবার ফটো তুলতে। নিশ্চয়ই দুর্গাপুর সিটির সঙ্গে সি লাগিয়ে দিলে একসঙ্গেই, দুর্গাপুরের সঙ্গে সিটা লাগালে একসঙ্গে বাদ চলে আসবে। চ্যানেলের নাম কি আপনার? ইউটিউবেও আছে? ইউটিউবের নামটা হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। ফেসবুকে মেনলি বেশি চলে আমাদের, 3,16,000 ফলোয়ার্স আছে। দুটো বর্ধমান ডিস্ট্রিক্টের টপ ফলোয়ার্স আমাদের এই পেজে। আর আজ থেকে 2010 সালে প্রথম ফেসবুকে আমরা কোনো ছবি যদি ফেসবুকে কেউ যদি ছবি দেখেছে সেটা 2010 সালে প্রথম আমরাই দিই রাড়েশ্বর শিব মন্দিরে। আর লাইভেও প্রথম, আর লাইভ এই মন্দিরে লাইভ করি আমরাই। ইনস্টাগ্রাম পেজ? ইনস্টাগ্রামও আছে দুর্গাপুর সিটি ডট কম। ওখানে ফলোয়ার কি আছে? ওখানে কম আছে। ইনস্টা বা ইউটিউবে আমাদের অনেক পরে পেজেস, 1 বছর হয়েছে তবে। আর ফেসবুকে আমাদের অনেক আগে থেকে 2010 সাল। তো আর খুব বেশি বড় করবো না, চ্যানেল ফলোয়ার বেশি দেখছে। আর খুব বেশি বড় করবো না, লাইভটা আমরা আজকে এখানেই শেষ করবো। কসবাতে গিয়েছিলাম লাইভে। কসবা মানে সেই চম্পকনগর চাঁদ সদাগরের মন্দির, সেটাও বেশ বড় শিবলিঙ্গ, আর সেখানেও প্রচুর ভিড় ছিল, লাইন। কিন্তু এখানে রাড়েশ্বর শিব মন্দিরে যা শুনছি সেখানে আরও বেশি হচ্ছে, দুর্গাপুরের প্রাচীন মন্দির। তো আর খুব বেশি বড় না করে লাইভটা আমরা এখানেই শেষ করছি। আবার বেলাখান আমরা গিয়েছিলাম বলে জানিয়েছেন জগন্নাথ রয়, মানবাজার পুরুলিয়া থেকে দেখছেন কল্যাণী ব্যানার্জি আদেশে বলে জানিয়েছেন, একদমই তাই। বলালছেন বাবার আদেশে এটা বানিয়েছিলেন। রাড়েশ্বর শিব মন্দির আড়া শিবতলা থেকে আমরা সরাসরি লাইভে। বলাল সেনের আমলের এই মন্দির, সেই মন্দির উনি বাবার আদেশে বানিয়েছিলেন। উনি রোগমুক্ত হয়েছিলেন, এবার বাবার আদেশে এই মন্দির বানিয়েছিলেন। সেই মন্দির বেলে পাথর দিয়ে তৈরি, দেখালাম আমরা। এখন প্রেজেন্টলি এএসআই দ্বারা কন্ট্রোল। তো সবাই আসবেন এই মন্দিরে, অন্য সময়ও আসবেন, যে সময় রাড়েশ্বরে মানে আড়াশিবতলাতে ভিড় হচ্ছে। ভিড় ছাড়াও অন্য সময়ও যদি আসেন এই মন্দিরে এসে দেখেন, খুব ভালো লাগবে, সবাইকে খুব ভালো লাগবে। তো অনেকেই আমাদের দূর দূর থেকে দেখছেন এবং অনেকেই আমাদের ফলো আপ করেন। তাদের সবাইকে আমরা দেখে নিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। রিমা রয় মিত্র, বেলা খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে থাকার জন্য। আমরা আজকে এখানেই শেষ করলাম, আবার পরে কোনো বিষয় নিয়ে লাইভে আসবো। ধন্যবাদ সবাই।